হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এখনই নতুন প্রাথমিক নিয়োগের নোটিশ না আসার জন্য কি কি দায়ী বা কী জন্য আসছে না, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর যেটা বলবো, নতুন নিয়োগের নোটিশ কবে আসতে পারে। আর 3 নম্বর যেটা বলবো, এই সময়ে যদি নিয়োগ হয় বা পরের যে নোটিশ আসবে আমি যে সময়ে বলছি, তাহলে কত ভ্যাকেন্সি থাকতে পারে। আর একটা শেষে বলবো যে কতজন অ্যাপ্লিকেন্ট থাকতে পারে, আবেদনকারী কত থাকতে পারে। প্রথমেই বলবো যে আমি কিন্তু নিয়োগ বিরোধী নই, বা অনেকে হয়তো ভাববেন যারা নতুন অপেক্ষায় বসে আছেন যে আমি ভুলভাল বলছি, যেটা 2024 সাল থেকে অনেকেই আমার কমেন্টে কমেন্ট করেছেন। আগের ভিডিওগুলো অনেকে দেখতে পাবেন। অনেকে বলেছিলেন 24 সালের মার্চ মাসে কমেন্ট করেছিলেন, এপ্রিল মাসে, যে 3 মাসের মধ্যে নিয়োগ নোটিশ আসছে। তো 24 থেকে এটা 25 চলে এলো, তার মাঝে অনেকেই অনেকভাবে কমেন্ট করেছেন 2 মাসে আসছে, 1 মাসে আসছে। তো বিষয়টা হচ্ছে বাস্তবটাকে স্বীকার করতে হবে। আমি সেই বাস্তবের উপরে চলি, বাস্তব কথা বলি। তো অতএব যদি এরকম কারো ভালো লাগে, মানে আমার কথা ভালো না লাগে, ইগনোর করুন, সমস্যা নেই। কিন্তু যেটা বলছি আপনারা মিলিয়ে নেবেন, এবং আমার চাইলে 2 বছরের 1.5 বছরের ভিডিও আপনারা দেখতে পারেন, যে আমি তথ্য নিয়ে এবং বাস্তবের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলি বলে সেগুলো মেলে। আমি কোনো জ্যোতিষী নই, বা আমি যা বলছি সেটাই মিলে যাবে এরকমও বলছি না, কিন্তু বাস্তবের ওপর ডিপেন্ড করে যেগুলো বলি সেগুলো যুক্তিসঙ্গত এবং সেগুলোই হয়, এটাই বাস্তব। তো চলুন, যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরোটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে নিয়োগের নোটিশ আপাতত এখনই কেন আসবে না। প্রথম এটার উপরে আলোচনা করব যে এর মধ্যে যে বিষয়গুলো আছে। প্রথম হচ্ছে NIS DLEDদের একটা সমস্যা, জানেন ওদের হিয়ারিং হয়েছে, সেটা নিয়ে আবার কেস হয়েছে। তো যাই হোক, সেই কেসটা না মিটলে, এদের সমস্যাটা না মেটা পর্যন্ত নতুন আসবে না, 1 নম্বর। 2 নম্বর, 20-22 DLEDদের এখনও নতুন ভেরিফিকেশনের নোটিশ দেয়নি। 3 নম্বর যেটা আছে, OBC মামলার স্থায়ী সমাধান এখনও হয়নি। তাহলে নতুন নোটিশ এলে সেখানে OBCটাকে কী করবে? যেগুলো অলরেডি বেরিয়েছে সেগুলো নিয়েই মাথা ব্যথা, এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার নতুন করে মাথা ব্যথা করবে না। 3 নম্বর যেটা, 4 নম্বর যেটা বলবো, সেটা হচ্ছে টেট 2023-এর রেজাল্ট। যদিও এটা রেডি হয়ে গেছে আমি জানি, কিন্তু এটা বিভিন্ন কারণবশত বার করছে না। এর পিছনেও OBC মামলাটার কিছুটা হলেও হাত আছে, এবং সেই কারণে দেখিয়ে বা আরও অন্যান্য আনুষঙ্গিক কারণ আছে, সেই জন্য বার করছে না, কিন্তু রেজাল্ট রেডি আছে। 5 নম্বর যেটা বলবো, সেকেন্ড SLST নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে। এখন রাজ্য সরকার নতুন আর কোনো সমস্যা নিতে চাইবে না। তো এই SLSTটা না মেটা পর্যন্ত, বা এটার একটা সমাধানের রাস্তায় না যাওয়া পর্যন্ত নতুন পথে হাঁটবে না। 5 নম্বর যেটা হচ্ছে ব্রিজ কোর্স, যারা B.Ed করে প্রাথমিকে নিয়োগ পেয়েছে 2021 সালে, NCT অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে, যেটা জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হবে 6 মাসের। তো সেটা নিয়ে পর্ষদ বা DI অফিস সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে আছে। তাদের ডেটা কালেকশন, তাদের কোন স্কুলে করবে, কি করবে, এইসব নিয়ে ডামাডোলের মধ্যে আছে, যেটা আগামী 2-3 মাস চলবে। তারপরে এরা যখন ভর্তি হয়ে যাবে, কোর্স চালু হয়ে যাবে, তখন একটা সমাধান হবে। আর সর্বশেষ যেটা হচ্ছে সদিচ্ছার অভাব। এতগুলো কারণ থাকা সত্ত্বেও চাইলে সরকার যে কোনো সময় যে কোনোভাবে অনেক প্রসেসে নিয়োগ করা যেতে পারে, নোটিশ বার করতে পারে, কিন্তু রাজ্য সরকার নিয়োগ করবে না বা সদিচ্ছা নেই। তো এই সমস্যাগুলো মিটে গেলে তখন সমস্যা দেখাতে পারবে না, তখন বাধ্য হয়ে নিয়োগ করতে হবে। প্লাস একটা ভ্যাকেন্সি সব সময় প্রাথমিকে পড়ে থাকে, মানে যখন নিয়োগ কমপ্লিট হয় তখনই নতুন ভ্যাকেন্সি অলরেডি তৈরি হয়ে যায়। কারণ প্রাথমিকে জানেন যে সবথেকে বেশি নিয়োগ আছে। তো এখানে প্রতি মাসেই কয়েকশো থেকে কয়েক হাজার রিটায়ারমেন্ট করে। তো তাহলে সেই ভ্যাকেন্সিটা তো অলরেডি আছে, এছাড়া আনুষঙ্গিক আরও অন্যান্য ভ্যাকেন্সি তো আছেই। তো সেই হিসেবে পরিপ্রেক্ষিতে আপনাদের আমি বলছি যে ভ্যাকেন্সি সব সময় থাকে, কিন্তু সরকারের সদিচ্ছা থাকাটা দরকার, বা সরকার যদি চায় তবেই কিন্তু নিয়োগ হবে, এটা আপনারা সবশেষ জানেন। কিন্তু আমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডগুলো, কারণগুলো বলছি, যে এই যুক্তি দিয়ে পর্ষদ বা রাজ্য সরকার এটাকে স্টে করে রেখেছে বা ফেলে রেখেছে। ক্লিয়ার? তাহলে নতুন নোটিশ কবে আসবে, যেটা আমি গত বছরে বলেছিলাম, আপনারা যদি আমার 6 মাস কি 1 বছরের আগের দেখেন, যে তখন পারিপার্শ্বিক অবস্থা, পরিস্থিতি যেটা ছিল তাতে অনেক ভালো ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম 2025-এর মার্চ এপ্রিলে নোটিশ আসার চান্স আছে, এবং সেই নিয়োগটা 25-এর মধ্যে কমপ্লিট হবে বা 26 পর্যন্ত টেনে নিয়ে যাবে। কিন্তু এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে আমি আপনাদের আবার বাস্তবে দাঁড়িয়ে কথা বলছি, যে নোটিশ যেটা যদি আসতে পারে, যা যা সমস্যাগুলো বললাম সেগুলো আগামী 3-4 মাসে সমস্যা মিটে যাওয়ার কথা। তো যদি সেগুলো মিটে যায় তাহলে নভেম্বর বা ডিসেম্বরে একটা আসার চান্স আছে, আর যদি নভেম্বর ডিসেম্বরে নাও হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কারণ এই বাকি সমস্যা যাগুলো বললাম সব মিটে যাবে, আশা করি OBCর সমস্যাও মিটে যাবে। তার ফলে কি হবে, নতুন নোটিশ আনতে সরকারের কোনো সমস্যা হবে না।
আর শেষ টপিক যেটা বলবো, আর একটা যেটা টপিক বলবো সেটা হচ্ছে, হ্যাঁ, এই যদি নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসে তাহলে ভ্যাকেন্সি কত থাকতে পারে, মানে নতুন নোটিশের ভ্যাকেন্সি। দেখুন, এটা ভ্যাকেন্সি অ্যাকচুয়াল যদি আপনি ধরেন সে তো অনেক আছে, কিন্তু সরকারের সদিচ্ছা বা পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসারে, আমার ক্যালকুলেশন অনুসারে, যেহেতু এটা পিছাচ্ছে, আমি আগে বলেছিলাম 10 থেকে 20,000, তো সেটা বা 15 থেকে 20-22,000, সেটা এখন আমি বলবো যদি ওই সময় আসে তাহলে 15 থেকে 25,000 বা হয়তো ম্যাক্সিমাম 30,000, তাও দেবে কি সন্দেহ। আপনারা 15 থেকে 25-এর মধ্যেই ধরে রাখুন। যতই কেউ বলেন 50,000 আসবে, 1 লাখ ভ্যাকেন্সি আসবে না, কনফার্ম থাকুন, এটা 100% শিওর। ভ্যাকেন্সি যেটা দেবে 15 থেকে 25, কপাল খুব ভালো থাকলে 30,000 দিতে পারে। এটার জন্য আপনাদের আন্দোলন করতে হবে, তাদের দাবি দেওয়া করতে হবে। আর আবেদনকারী কত হতে পারে, আবেদনকারীর সংখ্যাটা আমি আগেও জানিয়েছিলাম যে প্রায় কম বেশি 70-80,000, এখনও সেটাই বলছি। কারণ এখানে কারা কারা থাকবে, 22 স্টেট পাসরা থাকবে প্রায় 50 থেকে 60,000, প্লাস হচ্ছে পুরাতন যারা আছে, মানে চাকরি পায়নি, ওয়েটিংয়ে ছিল, বা তাদের ডিএলএড ছিল না, সেরকম সংখ্যা থাকবে 10 থেকে 20,000। আর 10 থেকে 20,000 থাকবে 23 যে টেট আছে, 23 স্টেট পাস, সেই 23 স্টেট পাস থেকে মোটামুটি 10 থেকে 15,000 বা 20,000 অ্যাপ্রক্সলি থাকবে। যদি আপনি মিনিমামটাও ধরেন তাহলে 70,000 হবে, আর ম্যাক্সিমাম যদি ধরেন তাহলে 80 থেকে 1 লাখ হবে। এইটা মোটামুটি একটা থাকতে পারে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, এবং আশা করছি এরকমই কিছু একটা হবে। তো যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নিতে থাকুন, হতাশ হবেন না, হবে নিয়োগ কনফার্ম। ওকে, ধন্যবাদ।